হে গাইস, সবাই কেমন আছো? অফিস যাওয়ার জন্য আমি রেডি হতে বসে পড়েছি। কি কি ইউজ করব দেখাই। এটা হচ্ছে সেটাফিলের একটা ময়শ্চারাইজিং লোশন, ঠিক আছে? এইটা সবাই অনেকেই ইউজ করো। এটা স্কিনের পক্ষে খুবই ভালো আর স্কিনটাকে খুব ময়শ্চারাইজ রাখে। আমার তো 7-8 ঘন্টা খুব ভালোই থাকে। তোমরা ইউজ করে বলো যে তোমাদের কিরম থাকে। আর এটা না খুব অল্প পরিমাণে ইউজ করবে, একটু একটু করে লাগাবে, বেশি বেশি লাগানোর প্রয়োজন হয় না, তাহলে স্কিনটা একটু বেশি অয়েলি লাগে। একটুখানি ইউজ করবে, দেখবে স্কিনটা খুব ভালো। একটু একটু ইউজ করলেই হয় এটা। আর একটুখানি গলায় একটু দিয়ে নেবে, যে কোনো ক্রিম ইউজ করার আগে একটু গলায় দিয়ে নেবে। গলাটাও তাহলে ময়শ্চারাইজ থাকবে আর কি। কারণ কি, গলাটাতে তো আমাদের আলাদা করে কোনো স্কিন কেয়ার করা হয় না, ওই মুখের সাথে যেটুকু হয় সেটুকুই। হালকা হাতে ভালো করে প্রেস করে করে মাসাজ করে নেবে। দেখো যেরমভাবে করছি এরমভাবে করবে, দেখবে ক্রিমটা খুবই ভালো আর খুব সুন্দর মুখের সাথে পুরো মিশে যায় একদম, খুবই সুন্দর। আমি হয়তো অত ভালো করে পার্লারের মতো করে মাসাজ করি না, বাট এটাতেই আমার হয়ে যায়। খুবই ভালো ক্রিম। এইটা আমি ইউজ করার পর থেকে আমার স্কিনের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। একটুখানি 2 মিনিট মতো না, একটুখানি ছেড়ে দেবে স্কিনটাকে পাখার হাওয়ায়। উফ, গরমটাও পড়েছে। 2 দিন বৃষ্টি হলো, তারপরেই আবার শুরু হয়ে গেল গরম। যাই হোক, এবার নেক্সট যেটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ল্যাক্টোক্যালামাইন। আমি সবসময় অ্যালোভেরা গ্রিনটা ইউজ করি, এটা আমার স্কিনের জন্য খুব পারফেক্ট। অনেকে পিঙ্কটা ইউজ করে, কিন্তু এটা আমার স্কিনের জন্য খুবই পারফেক্ট। পিঙ্কটা আবার অনেকটা স্কিন আমার ড্রাই করে দেয়, যার পিঙ্কটা শ্যুট করবে সে পিঙ্কটা ইউজ করতে পারে। বাট ল্যাক্টোক্যালামাইন ইজ আ ভেরি গুড প্রোডাক্ট ফর স্কিন। তো এটাও একদম অল্প পরিমাণে নেবে। কোনো ক্রিমই একদম বেশি বেশি করে মুখে লাগালেই যে সেটা খুব ভালো হয় তা না, অল্প করে লাগালেও সেটার এফেক্টটা পাওয়া যায়। এটাও একদম অল্প পরিমাণে নেবে আর ড্যাব ড্যাব করে মুখে ফার্স্ট লাগিয়ে নেবে, দিয়ে তারপরে হালকা হাতে মাসাজ করতে হয়। এটাও একটুখানি গলায় লাগিয়ে নেবে, এবার হালকা হাতে জাস্ট মাসাজটা করতে হবে। ল্যাক্টোক্যালামাইন জানো তো, স্কিনটা মানে যখনই লাগাবে না তার 2-3 মিনিটের মধ্যে দেখবে স্কিনটার ভেতর টেনে নেয় জিনিসটা। এই টেনে এই যে সোফ করিয়ে দেয় জিনিসটা যে এই স্কিনের মধ্যে মুখের মধ্যে যে সোফ করিয়ে দিচ্ছে, এই ধরনের ক্রিমগুলো না খুবই ভালো, এই প্রোডাক্টগুলো। আর ল্যাক্টোক্যালামাইন আমি অনেক ছোটোবেলায় ভিকো ইউজ করতাম, দেন আমি ল্যাক্টোক্যালামাইন ইউজ করি। আর আমার খুব সেন্সিটিভ স্কিন, তো মানে যে যে কোনো কিছু ইউজ করতে আমি পারি না, তো আমি এই দুটো প্রোডাক্টই ইউজ করি। চলো হয়ে গেছে, এবার আবার 2 মিনিটের জন্য ছেড়ে দাও মুখটাকে। আহ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আহ, উফ, আরামই আরাম। আহ, চলো এবার দেখো মুখটা একটুখানি মানে একদম টেনে নিয়েছে, দেখো পুরো একটু অয়েলি কিছু বুঝতে পারবে না, অথচ মুখটা গ্লো করছে কত সুন্দর, খুবই সুন্দর গ্লো করে মুখটা। তো এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে ভ্যাসলিনের বডি লোশন। এটা আমি শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম ইউজ করি। ভীষণ ভালো প্রোডাক্ট আর খুব এফেক্টিভ প্রোডাক্ট। এটা স্কিনকে যেমনভাবে গ্লো করে সেরকমভাবে ময়শ্চারাইজ করে। আমি সারা বছর এটাই ইউজ করি, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল সব কালেই এটাই আমার একমাত্র ময়শ্চারাইজিং লোশন। এটা SPF 30। এটা তুমি দিনেও ইউজ করতে পারো, রাতেও ইউজ করতে পারো, দুবেলা ইউজ করলে এফেক্টটা খুব ভালো। চলো এটা মেখে রেডি হয়ে নেবো, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করে নিই, এটা তো করতেই হয়। সিঁদুরটা পরে নেব হালকা দেখে দেখে দেখে। হুম হুম, একদম। এবার এবার যেটা করব সেটা আমি এভরিডেই করি, এটা আমার এভরিডের কাজ। এভরিডে আমি অনেক কিছুই করি, তোমাদেরকে দেখাবো। এটাও আমার এভরিডে কাজের মধ্যেই পড়ে। তো চলো গাইস, ক্রিমটা মেখে
রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো রেডি হই। এবার দেখো রেডি হয়ে গেছি, চলে এসেছি তোমাদের সামনে। কেমন লাগছে তোমরা আমাকে বলবে। চলো ব্রেকফাস্ট করে নিই।